হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 10-এর বৃত্তাস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের একটা প্রবলেম তোমাদের কাছে আমি ডিসকাস করবো তোমাদের সাথে। তো প্রবলেমটা যারা পারোনি বা যারা পেরে গেছো তার কোনো প্রবলেম নেই, দেখতে পারো, হয়তো যদি অন্য কোনোভাবে তোমরা প্রবলেমটা করে থাকো। তো যাই হোক, আমি এভাবে প্রবলেমটা করছি। যদি তোমাদের প্রবলেমগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিওগুলো তৈরি করার জন্য তোমাদের জন্য একটু ইন্সপায়ার হই। তো এটাই রিকোয়েস্ট। তো চলো শুরু করি ভিডিও না বাড়িয়ে। তো কি বলছে দেখো, প্রবলেমটা এটা হচ্ছে কোষে দেখি 10 এই চ্যাপ্টারের এক্সারসাইজের, এটা 15 দাগের প্রবলেম। হচ্ছে দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী, অর্থাৎ দুটো বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্তের কেন্দ্র দিয়ে অপর বৃত্তটা যাবে বলেছে। আর কি বলেছে, বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দু ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরল রেখা ও বিন্দুগামী বৃত্তকে পি বিন্দুতে এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। তারা বলছে পিবি পি আর বি যুক্ত করা হয়েছে, প্রমাণ করতে বলছে পি আর এবং পিবি ইকুয়াল হবে। ঠিক আছে, তো চলো ফিগারটা ড্র করি এখানে প্রথমে। তো দুটো বৃত্ত, আমি প্রথমে একটা বৃত্ত আঁকছি। এই একটা বৃত্ত আঁকলাম, এর কেন্দ্র একটা থাকবে, এই কেন্দ্র। এরপরে কি হবে, এর কেন্দ্র দিয়ে যাবে একটা বৃত্ত, তাহলে একটু কেন্দ্র দিয়ে যাবে একটা বৃত্ত। ওকে, এইটা হচ্ছে ও বলে দেওয়া আছে আমাকে, এটা হচ্ছে ও। আর কি বলেছে, এই দুটো বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে কি, এই এ বিন্দু দিয়ে একটা সরল রেখা ড্র করেছে, যেটা এই এ বিন্দু দিয়ে বলেছে কি, এ বিন্দুগামী একটি সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে, এটা, এর একটা সেন্টার থাকবে অবশ্যই, এইরকম জায়গায় হবে সেন্টারটা। নামের কোনো প্রয়োজন আছে কিনা পরে দেখছি, তো এখানে আমি নাম দিচ্ছি। তাহলে এটাকে কি দেওয়া আছে, ও বিন্দুগামী বৃত্তকে পি বিন্দুতে আর ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে এখানে ছেদ করেছে। তাহলে কি বলেছে, আর পিবি আর আরবি, পিবি এবং আরবি যুক্ত করতে বলছে। ঠিক আছে, তো এখানে একটু আমি এটাকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে একটু ইন জেনারেল, যে লাইনের উপরে হবে আমার কোনো মনে নেই, তো আমি একটু জাস্ট উপরে করে দেখাচ্ছি এটা কেন্দ্রটাকে। ওকে, এটা যোগ করতে বলেছে, আর এটা কি বলেছে এখানে, এটা যোগ করতে বলেছে। তাহলে এই বিন্দুর সঙ্গে এই যে বি বিন্দু যোগ করা হয়েছে। ঠিক আছে, ব্যাস আমাকে দেখাতে কি বলেছে, তাহলে এখানে যে পি আর ইকুয়াল টু পিবি, অর্থাৎ এই যে ত্রিভুজটা, এটা আছে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। অর্থাৎ এই দুটো বাহু যদি ইকুয়াল হয়, পি আর এবং পিবি, তাহলে প্রকৃতপক্ষে আমাকে দেখাতে হবে পি আর বি কোণ আর পিবি আর কোণ, এই দুটো হচ্ছে ইকুয়াল হবে। তো এর জন্য আমাকে অঙ্কন হিসেবে কি কি এখানে লাগবে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো, প্রথমত এ এবং বি এই দুটো দেখো দুটো বৃত্তের উপরেই আছে। তো প্রথমে আমি এ এবং বিটাকে যোগ করে দিচ্ছি। আচ্ছা, ছাড়ো, এটাকে যোগ করছি না, আমি প্রথমে এইগুলোকে যোগ করে দিচ্ছি। এর সাথে ওটাকে যোগ করছি আর ওর সাথে বিটাকে যোগ করছি, 1 নম্বর কেস। এটুকু যোগ করলে কি কি পাচ্ছি, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে এটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে, এটা পরিদিষ্ট কোণ হচ্ছে, আর এর ক্ষেত্রে এই কোণের সাথে এই কোণ ইকুয়াল। ওকে, চলো এটাতেই আমরা কাজ শুরু করি। এইটুকু দিয়ে কি পাচ্ছি, তাহলে
আমি অঙ্কনে কী লিখলাম এখানে অঙ্কনে তাহলে ও এ এবং ও বি যুক্ত করিলাম। ঠিক আছে, এরপরে কি সে আমি তাহলে প্রমাণে চলে আসছি। এখানে প্রমাণ কি করবো এখানে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে ও কেন্দ্রীয় বৃত্তের কি দেখো সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা এ ও বি কোণ, এটা ইকুয়াল টু টুয়াইস কি হবে এ আর বি কোণ, কারণ কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। এখানে লিখে দিচ্ছি আমি যে একই বৃত্তচাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের অর্থাৎ একই বৃত্তচাপের উপরে বৃত্তস্থ কোণে কি হয় দ্বিগুণ, তাই না? এই স্টেটমেন্টটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি, তো সেখান থেকে আমি এটা পাচ্ছি। আবার এখানে কি পাবো দেখো, এই দেখো ও এ পি বি, আবার ও এ পি বি হলো কি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব এখান থেকে কি হয় বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে আমি সেখান থেকে আমি লিখছি এ ও বি কোণ প্লাস এ পি বি কোণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এখানে স্টেটমেন্টটা বসে লিখছি আমি এখানে যে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাই না? এই স্টেটমেন্ট কাজে লাগানো হচ্ছে। আচ্ছা, আর কি পাবো বলো তো এখান থেকে দেখো এ পি বি আর এই ত্রিভুজের ক্ষেত্রে 3 কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি হয়, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি। তো সেটা আমরা এখানে কাজে লাগাতে পারি। ঠিক আছে, আবার এখানে আমি লিখছি তাহলে যে পি বি আর কোণ প্লাস বি আর পি কোণ প্লাস আর পি বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে লিখে দিচ্ছি যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এবার তাহলে দেখো এই দুটো যদি আমি ইকুয়াল করে দিচ্ছি এখানে, অতএব আমি এখান থেকে পাচ্ছি দেখো এ ও বি কোণ প্লাস এ পি বি কোণ ইকুয়াল টু এইটা, তাহলে পি বি আর কোণ প্লাস বি আর পি কোণ প্লাস কোণটা আর পি বি কোণ। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এ পি বি কোণ আর হচ্ছে আর পি বি কোণ, এই কোণ মার্ক করছি আমি, এই দুটো একটু করে দেখাচ্ছি জিনিসটাকে। দেখো এই যে এ পি বি কোণ যাবে এই কোণটা, আর আর পি বি কোণ একই হবে, কারণ আর এ পি একই রেখায় আছে, তাই না? সুতরাং এটা একই কোণ, তাহলে এই দুটো বোথ সাইড থেকে রিমুভ হবে। তাহলে আমি আর দেখো এ ও বি কোণ মানে কী ছিল এ আর বি কোণ, তাই না? কোথায় এই যে আগে লিখেছিলাম টুয়াইস এ আর বি কোণ, আর এ আর বি কোণ মানে দেখো প্রকৃতপক্ষে পি আর বি কোণ একই জিনিস।
তো এখানে আমি লিখছি তাহলে এ ও বির জায়গায় তাহলে টুয়াইস এ আর বি কোণ প্রথমে আমি লিখছি, তারপরে পি আর বি লিখবো। এ আর বি কোণ ইকুয়াল টু, তাহলে এটা তো বাদ চলে গেছে এখান থেকে, তাহলে বাকি পড়ে আছে পি বি আর কোণ প্লাস বি আর পি কোণ, বা এখান থেকে দেখো এ আর বিটাকে আমি লিখলাম পি আর বি, তাই তো টুয়াইস পি আর বি কোণ ইকুয়াল টু পি বি আর কোণ প্লাস বি আর পি কোণ, বা এখান থেকে আমি পাচ্ছি দেখো কি এখানে লিখছি और দেখো পি আর বি আর এখানে বি আর পি একই জিনিস, পি আর বি কোণ যা হবে বি আর পি কোণ একই, তাহলে প্রকৃতপক্ষে এইটা দিকে আসলে কি হবে 1 মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে প্রকৃতপক্ষে দেখো পি আর বি কোণ, আচ্ছা পি বি আর কোণ এখানে আছে, তাহলে সমান পি আর বি কোণ, পি আর বি কোণ, তাহলে কি পেলাম অতএব ত্রিভুজ কোনটা বি পি আর এর কোন কোন ইকুয়াল হলো পি বি আর কোণ ইকুয়াল টু পি আর বি কোণ, পি আর বি কোণ, অতএব কী হবে দেখে নাও ছবিটা, এই ত্রিভুজের ক্ষেত্রে কোন কোণ পি বি আর কোণ কোথায়, পি বি আর কোণ কোথায়, এই পুরো কোণটা, এই কোণটার সঙ্গে কার করছে পি আর বি কোণ, এই কোণটা ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে দুটো কোণ ইকুয়াল মানে এই সাইড এবং এই সাইড ইকুয়াল হয়ে যাবে, তাহলে সেটাই হচ্ছে প্রমাণ করতে বলছে আমাকে, অতএব পি আর ইকুয়াল টু পি বি প্রমাণিত। ওকে, এটা দেখে নাও, যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই, প্রত্যেকটা ভিডিওতেই বলছি তোমাদের জন্য, যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তো সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে কিংবা কমেন্টেই। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই আদার কোনো প্রবলেম শর্ট কোশ্চেন হোক কিংবা আদার কিছু, তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে পেজ নাম্বার দাগ নাম্বার অবশ্যই বলতে পারো, আমি নেক্সট কোনো ভিডিওতে এবং তাড়াতাড়ি সম্ভব, যেহেতু পরীক্ষা তোমাদের সামনে ক্লাস 10-এর কথাই আমি বলছি, তো আমি আপলোড করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্রবলেম নিয়ে বা নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে শুরু করব। বলেছিলাম আমাদের ভিডিওতে নেক্সট চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আর সেই এই মুহূর্তে আর কিছু আপলোড করছি না, তো নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি স্পর্শক সংক্রান্ত চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার নিয়ে মূলত ডিসকাস করবো, শুরু করবো ওটা। ওকে, তো দেখে নাও আর প্রথম থেকে এই ভিডিওটা এন্ড করবো ভিডিওটা। লাইটের সমস্যা হয় লেখার সময়, অনেক সময় দেখা যায় না, আমি বলে যাচ্ছি অথচ ওটা এমন একটা পজিশানে এখানে ক্যামেরাটা লাগানো আছে ঠিকঠাক করে, লাইটের সমস্যার জন্য ঠিকঠাক দেখা যায় না, সমস্যা হয় তোমাদেরকে বুঝতে পারছি। আমি ঘুরে আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরোটাকে ঠিকঠাক করে। ওকে, থ্যাংক ইউ। এখানে আমি অঙ্কনের আগে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হয়, আমি বারবার বলে দিচ্ছি এগুলো যেগুলো লেখা হয়নি, তো জাস্ট কিছুই নয়, যে প্রবলেমে কী আমাকে দেওয়া আছে ছবি আঁকার জন্য, ছবিটা এঁকে কী কী দেওয়া আছে সেটা লিখে দিবে, লেখার পরে অঙ্কন প্রমাণ কী করতে হবে, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণে আসবে, ঠিক আছে। তো জাস্ট এই অঙ্কনটাকে 2-1 লাইন জাস্ট প্রমাণ করতে হবে কি, আর জাস্ট প্রদত্ত কী আছে সেটাই আমাকে লিখে দিলেই হলো, ওটা আমি লিখছি না তোমাদের জন্য, আমি এটা ছেড়ে দিচ্ছি ওটা প্রত্যেকটা প্রবলেমে। প্রথমে ভিডিওগুলোতে আমি হয়তো ডিটেলসে লিখে দিয়েছিলাম, নেক্সট ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, আপলোডে একটা সমস্যা আছে, তাই আমি ওটা অত ডিটেলসে লিখছি না। তো আশা করি ওগুলো তোমরা পারবে, খুব একটা কোনো কঠিন ব্যাপার না। তো আজকের ভিডিও পর্যন্তই, থ্যাংক ইউ।